What does it mean to be happy? 'Cause it looks like we all don't know. Glass half full or empty. Man, we just putting on the show. Try to look to the heavens to tell us things that we beg to know. Like what did the song mean? There's no tomorrow. Oh, you know I tried. আজকে আমি বানাবো একদম চটপট রেসিপিতে বানানো গাজরের হালুয়া। এখানে আমি প্রায় 500 গ্রাম মতো 3খানা গাজর নিয়েছি। গাজরগুলোকে আগে ফটাফট করে নেব পিল। এবার আমি গাজরগুলোকে এরকম করে ভাগ করে নেব। What does it mean to be happy? 'Cause it looks like we all don't know. Glass half full or empty. Man, we just putting on the show. Try to look to the heavens to tell us things that we beg to know. Like what did the song mean? There's no tomorrow. Oh, you know. দেখো আমি গাজরগুলোকে এরকম ভাবে কেটে নিয়েছি। রাফলি কেটে নেওয়াই বলা যেতে পারে। এরকম ভাবে গাজরগুলোকে কেটে নিয়েছি আমি এখন। এবার আমি গাজরগুলোকে দেব। এবার আমি এখানে বসিয়ে দিয়েছি একটা প্রেসার কুকার। প্রেসার কুকারে দেব 2 চামচ মতো ঘি। ছোট চামচের, বড় চামচ না, ছোট চামচে 2 চামচ ঘি। দেখো মোটামুটি ঘিটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এই গাজরগুলো। দিয়ে এবার এটাকে ভালো করে নেব। ভালো করে এটাকে এই ঘিয়ের মধ্যে গাজরগুলোকে ভালো করে আমি করে নেব ভেজে। এবার আমি এগুলোকে নেব ভেজে। মোটামুটি 3 থেকে 4 মিনিট আমি এটাকে সব ভালো করে ভেজে নেব। হালকা হালকা না গাজরগুলো না একটু নিজের কালারটা চেঞ্জ করবে, তখন আমি এটা বুঝতে পারবো যে হ্যাঁ এটা হয়ে গেছে। মোটামুটি এটা 3 থেকে 4 মিনিট আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মোটামুটি 1 কাপ মতো দুধ। আমি দেখো এখানে দিচ্ছি প্রায় একটা বড় কাপের 1 কাপ দুধ। দুধ দিয়ে এটাকে আমি ভালো করে একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে এবার আমি এটার মুখটা করে দেব বন্ধ করে। এবার আমি লাগিয়ে দিচ্ছি এর মুখটা লাগিয়ে দিয়ে আমি 2 থেকে 3টে সিটি ফুলে আর সিমে দেব 1টা সিটি। আমি গাজরটাকে প্রায় 2খানা বড় ফুলে সিটি দিয়ে দিয়েছি। এবার দেখো গাজরটাকে এইভাবে গাজরটা দুধের মধ্যে পুরো মিশে গেছে। এবার আমি কি করব, এবার আমি এরকম একটা পিলার টাইপের আছে না, এই পিলারটা দিয়ে এটাকে পুরো দমে এরকম করে স্ম্যাশ করে দেব। পুরো দমে করে দেব স্ম্যাশ। এই দেখো এইভাবে। হয়েও যাচ্ছে পুরোটা।
পুরো দামে করে দেবো স্ম্যাশ। আচ্ছা ভালো করে, এর মধ্যে আমি এখনো কিন্তু চিনি দিইনি। হ্যাঁ, এটাকে পুরো দামে স্ম্যাশ করে পুরো একদম না, গাজরগুলো সব দেখো পুরো একদম সিদ্ধ হওয়ার মতো করে হয়ে যাচ্ছে। এটা সব থেকে ইজি, উইদিন 10 মিনিটস তোমার গাজর কা হালবা হয়ে যায়। ভালো করে করে দিয়েছি স্ম্যাশ। আর এর মধ্যে আমি দেবো এই ড্রাই ফ্রুটস গুলো। আমার ছেলে মেয়েদের জন্য কেউই ড্রাই ফ্রুটস মানে গাজর কা হালবা বলো বা পায়েসে খেতে ভালোবাসে না, তাই আমি খুব অল্প ড্রাই ফ্রুটস নিয়েছি, অল্প জাস্ট আমার নিজের মনটা রাখার জন্য। এখানে দিয়েছি হচ্ছে কিশমিশ, অল্প একটু কাজু বাদাম, আর অল্প একটুখানি আলমন্ডস। আর এগুলো সবই না ওর গাজরের হালবা থেকে সাইড করে করে রেখে দেয়। তো চলো এটাকে ভালো করে করে নিচ্ছি, স্ম্যাশ করব ভালো করে। যত ভালো করে স্ম্যাশ হবে তত ভালো টেস্টি হবে। দেখো ভালো করে নাড়াতে শুরু করে দিয়েছি আমি। আর পুরো দেখো গাজরগুলো কিন্তু পুরো মিশে গেছে। এবার একটুখানি জাল ওঠার জন্য ওয়েট করব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি মিষ্টি, একটুখানি না পরিমাণ মতো মিষ্টি। একদম হোম স্টাইল গাজর কা হালবা। শীতকালে যদি লাল লাল গাজরের হালবাই খাওয়া না হলো তাহলে শীতকালটাই ভালো করে পড়লো না। চলতে থাকুক এটা। এর মধ্যে দিয়ে দেব অল্প একটুখানি এলাচ। যাতে ফ্লেভারটা আর একটু বেড়ে যায়। এবার আমি এর মধ্যে দেব চিনি, দিয়ে নিয়েছি চিনি। এটাকে আবার নাড়তে শুরু করে দেবো। দিয়ে দেবো এর মধ্যে ড্রাই ফ্রুটস গুলো, যাতে ড্রাই ফ্রুটস গুলো প্রপারলি এর মধ্যে হয়ে যায় মিক্স। মোটামুটি দেখো সমস্ত জলটা টেনে নিয়েছে, আর এটা আস্তে আস্তে প্রেসার কুকার থেকে ছাড়তে শুরু করে দিয়েছে। তো আমার 10 মিনিটসের গাজর কা হালবা ইজ রেডি টু সার্ভ। মানে একটু ফটাফট একটা বাটিতে নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই ছিল আমার টেস্টি সা গাজরের হালবা। আমার এটা নিজস্ব রেসিপি। আমি এরকম ভাবে গাজরের হালবা বাড়িতে প্রায় অনেকবার করি। সত্যিকারের টেস্টটা খুব ভালো হয় আর অনেক জলদি রেডি হয়ে যায়। তো যার যার গাজরের হালবা খেতে খুব মন কিন্তু হাতে বেশি টাইম নেই, অবশ্যই এভাবে গাজরের হালবাটা ট্রাই করতে পারো। আর তারপরে আমায় কি করতে লাগবে, কমেন্টে এসে জানাতে লাগবে গাজরের হালবাটা কেমন হয়েছিল। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। প্লিজ চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে খুব জলদি আর একটা নতুন টেস্টি সা ভালো ভিডিও বা ব্লগের সাথে। বাই বাই।